রায়গঞ্জের দেবীনগরে ভীমরুলের দংশনে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতের নাম সুকুমার রায়, বয়স ৭৫। তিনি রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীনগর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে স্নান সেরে পুজোর জন্য ফুল তুলতে গিয়ে ফুলগাছে থাকা ভীমরুলের চাক দেখতে না পেরে একঝাঁক ভীমরুলের আক্রমণের শিকার হন তিনি। স্থানীয়ভাবে ওষুধ সেবনের পর নিজেকে সুস্থ মনে হওয়ায় হাসপাতালে যেতে রাজি হননি। তবে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ার পর ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতের জামাই বাবন কুমার দাস ঘটনার কথা জানিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আর কি বলেছেন শুনবো। নাম? বাবন দাস। যে মারা গেছে কি হবে আপনার? আমার শ্বশুর মশাই। কি নাম ওনার? সুকুমার রায়। বয়স কত? 75+। বাড়ি কোথায় ওনার? দেবীনগর শ্যামপুর মোড়। কি হয়েছিল? ভীমরুল কামড়িয়েছে। কখন সেটা? দিন গতকাল দিন 1টা 1:30। তারপরে বাসায় ছিলেন, সুস্থই ছিলেন। এবার 3টে সাড়ে 3টার দিকে অসুস্থ বোধ করছিলেন, শরীর ছেড়ে দিচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল। টের পেয়ে নিয়ে আমরা হসপিটালে নিয়ে আসি। ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করে। বললা মানে কামড়েছিল দুপুর 2টা নাগাদ। কোথায়? 1টা 1:30। আচ্ছা, কোথায় সেটা? বাড়ির থেকে 100 গজের ভিতরে। বাড়ির ভেতরেই? বাড়িতে কে কে রয়েছে ওনার? এখন বর্তমানে ওনার এক ছেলে, ওয়াইফ। ছেলের নাম? ছেলের নাম পলাশ রায়। আর স্ত্রীর নাম? গোলাপি রায়। কাজটা কিছু করতেন না, বাসায় বেকার ছিল। তবে ভীমরুলের দংশনের জেরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পথ পড়ে গেছে ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।